আমি চিনি না, বাড়ি দেখি দেবো ভাই, আমি চিনি না, আমি চিনি না ভাই, আমি আসলে এইসব বিষয়ে কিছু জানি না ভাই। আমি সত্যি কোনো মিথ্যা কথা বলিনি। ওরা করে ব্যবসা, ব্যবসা ওই একটা ছেলে পালাইছে, ওই আর এই আমাকে সামনে নিয়ে এসে রাস্তা দেখার জন্য 3000 টাকা দিতে চাইছে। আমি আমার মাদ্রাসায় একটা শিক্ষকের আমি বেতন দিতে পারিনি, আমি লজ্জায় পাচ্ছি ভাই, আমাকে ভিডিও করেন না ভাইজান। ভাইজান সত্যি কথা বলছি, আমি একটা মাদ্রাসা গাজা ওই মনি মিলনে মিলনের বাড়ি বন্ধ যায়নি। তারপরে শুনতে দেন, আমি পালাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন সরাসরি তাদেরকে মাদক সহ গ্রেফতার করছেন রাজবাড়ী সদর থানার পুলিশ। বাংলাদেশের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলে তারা করে যাচ্ছেন এবং আমাদের কার মাল আমাদের বাসা চিনাই দিবেন এখনই, এখনই আমরা যাবো। আমি আমাকে 3000 টাকা দিব বলে আমার একটা শিক্ষকের বেতন দিতে পারেন, একটা মাদ্রাসা চালাই ভাই। এই একটা শিক্ষকের বেতন না দেওয়ার পারেন না, আমার জীবনের দশা হয়ে গেল। আমি জীবনে নিজেই খাইনি, বুঝছেন ভাই, আমি নিজেই জীবনে কোনো এক সিগারেট ছাড়া কিছু খাইনি। আপনি কিভাবে আসলেন ভাই? আমাকে এই গাঁজাটা খুলে দেখাইতে হবে তো, প্যাকেটটা খুলে দেখাইতে হবে। এই জরুল ভাই, এই মাদক তুলে দিলে এটা বুঝাই দিলে এটা খুলে দেখাইতে হবে তো। এটা খুলে দেখাইতে হবে, আমরা খুলে দেখতে হবে। একটা সাদা কাগজ দান তো পিছন থেকে, নরমাল শুধু একটা কাগজ দেন। হ্যাঁ আমরা চলেন, এখন সবাই যাবো, সবাই যাবো। তুমি যদি এখন বাড়ি না আসি নাও তাহলে কিন্তু বাড়াইতে পারবা না। ভাইয়ের নাম কি? আমার নাম দৌলত। এখানে না বাসা? জি জি। এই লেখেন। আর এই দোকানদারটা কার? আমার মানে না, যারা ছিল ধরছে। এই দোকানটা কার? দোকানটা কার? এমন পেয়ে দেখে আসেন, আপনি দেখে আসেন। সিয়াম জেনারেল স্টোর। এই জায়গার নাম কি? জায়গার নাম নবরণ সংঘ ক্লাব। পাড়ার নাম কি? বেড়াডাঙ্গা 1 নম্বর বেড়াডাঙ্গা। এই শাপলা আদর্শ একাডেমির সামনে দেন। এই দুই ক্লাবের প্রতিষ্ঠান, এই সবগুলো ক্লাবের প্রতিষ্ঠান, এগুলো সবই আমি ব্যবসা করি না। এই যে একটা বাউন্ডারি এরিয়া দেন, শাপলা আদর্শ একাডেমি দেন, মেন রোডে। এই পাশে দাঁড়ালে আমি দোকানটা ছেড়ে দিই। আচ্ছা এই পাশে আছে। দর্শক, যেটা বলছিলাম, আমরা রাজবাড়ী বেড়াডাঙ্গা 1 নম্বরে আছি। এখানে দুজন মাদক কারবারি কুষ্টিয়া থেকে আসছে, তারা এখান থেকে মাদক কিনে নিয়ে যাচ্ছিল, তাদেরকে ধরা হয়েছে। ফোন কার কাছে আছে? দিয়ে দাও, দিয়ে দাও ভাই। এই মামলা নিয়ে পরে তারা বিপদে পড়ে। এই ফোন কার কাছে আছে? দিয়ে দাও, যা দিয়ে দাও ফোন। আরে এই কটা ছিল মাদক ব্যবসায়ী ফোন, ওই ফোনের ভিতরে কিন্তু অনেক তথ্য রয়েছে, বুঝছো? ফোন করে দাও পুলিশকে।
এই দুজন মাদক কারবারি আমরা দেখতে পাচ্ছি, এই দুজন মাদক কারবারি এই গাঁদা সহ ধরেছে এই গাঁদার প্যাকেটে। এই গাঁদার আর একটা পুট লাখো, ওদের সাথে আর একজন লোক আছে, সেটার বাড়ি কুষ্টিয়া। গাঁদার আর একটা পুট লাখো, মালিক ভাই আরে ওইটা আর একটা পুট লাখো গাঁদার। ওদের কাছে, আর ওর কাছে আছে। ওইটা মেন মালিক ভাই। আমি আরেকটা ছেলে পেলে নিছে ভাই, এখানে কোন জায়গায় রাখছে? পাবেন পাবেন, এইখান থেকে হারাবে না, কেউ নেবে না। এই পুটলা আর এটা কোন জায়গায় আছে? উনি বলছে পুটলা আরেকটা ছিল, এই জন্য আরেকটা এখানে রিকভারি নিয়ে নেন। রিকভারি নেন। আপনারা এই যে দেখেন গাঁজা আছে, বুঝতে গাঁজা গাঁজা, জি। পুরোটা খুললাম না, কারণ আমরা এইভাবেই প্যাকেট করে দেবো। দেখছেন ভিডিও করে নেই, সাংবাদিক আছে, আর সাংবাদিক আছে। আর দেখা দরকার আছে, পুরোটা খুললে এলোমেলো হয়ে যাবে। পুটলা আর এটা ছিল, সেটা সেটা তো আমরা আসে পাইনি, সেটা খুব খোদা হবে এটা। দেখছেন ঢুকেলাম আমরা প্যাকেট। এই মাল কতটুক তোমার এখানে? সত্যি কথা বলো। এই মাল কত ঢুকবো? 2 কেজি। আর কেজি কই? আর কিছু না, এখানে আসলে তোর আসে মাল ছয় ওর কাছে আছে দুইটা ছিল। এই যে একটা এইটা তো ঢুকে না। এর মধ্যে কয় প্যাকেট আছে? আরেকটা মাল ই করতে হবে। দুটো মাল ছিল ওদের কাছে, একটা মাল রিকভারি হয়েছে, আর একটা মাল কোথায় গেছে বলো? ওদের কাছে আছে। হ্যাঁ? ফোন আর 9,500 টাকার মধ্যে আসতে ভাড়া কোনটার কাছে কে নিছে চিনো? এই যে ভাই ছিল। এই রহমত রনির ডাক দাও। হ্যাঁ, ডাক দাও। এই মাল কোথায় আর এই কোথায়? এইটা ঝামেলা আছে আবার। এখানে 2 কেজি মালের কথা বলছিস, এখানে 1 কেজি, আর 1 কেজি কোথায় গেল? ভাই এটা কোথায় গেল? টাকা মোবাইল ওই ছেলেদের কাছে আছে। এই যে দাও, এখানে যে ঘটনা ঘটছে, হ্যাঁ, আর একটা প্যাকেট কই গেল? এটা এদিকে যাও, এদিকে যাও, দেখি ফোন দাও। ভাই সরে গ্রুপটা আরেকটা ওদের লোক আছে, ওর কাছে আছে। না ভাই, এটার মধ্যে দুইটা ছিল ভাই। ওটা নিয়ে তিনজন ছিল, ওইটা তো বড় টুকরা, ওই টুকরা দুটো ছিল এখানে। ধরছি আমি একা, একলা লোক 3জন লোক ধরে থাকে। ওই টুকরা তুমি নাও নাই? না 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 না, ও আর কিছু লোক জানি ধরতেছি। আর টাকা? হ্যাঁ, টাকা টাকা মনে হয় 700 আছে। এই 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 টাকা ছিল কত? এই খারাপ, এই জায়গায় খারাপ, রানী খারাপ। এই ভাই টাকা ছিল কত? এই 9,500 এর মতো টাকা, টাকা নিয়ে আসো যাও। আরে ও নিয়ে চলে, ও নিয়ে ধরতেছে ভাই। ওখানে লোক আছে, একবার লোক আছে, রাখবে টাকার এক ব্যাগ মাল ছোড়ে টাকা। ওটা পলাইছে, টাকা ছিল আমি তো ওই মাইক ওটা তো তোদের লোক। আরেকটা ওইটাই মালিক। আর এটা আর আমরা দুজন লেবার। টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন, ওর টাকা দিয়ে দেন। তোর 500 টাকা নেই। এই টাকা ছিল না, তাহলে এই টাকা কাকে ছিল? 9,500 টাকার মধ্যে খরচ হয়েছে যা, হ্যাঁ, আর বাকি এই টাকা ছিল। এটা কি ছিল? না না, বেশি ছিল তো। 9,500 টাকার আসতে হয়তো 2,000 খরচ হয়েছে। টাকা কাকে ছিল? এই টাকা
আমি মিথ্যা কথা একটাও বলি না। তুই সত্যি কথা বল। শালা বলে শালা আমি এখনো বলছি ভাই, আমি মিথ্যা কথা বলি না। ওর নাম কি? এর নাম আরে চুদির ভাই যেটা বলাইছে মাল নিয়ে ওর নাম মিলন। মিলন কথা বিশ্বাস করার কিছু নাই থাকে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, যা বলছেন তাই। শোন বয়স কিরকম? এই টাকা দাও। মিলনের বয়স কিরকম? মিলনের বয়স 700, 850, 900, 950, 1000, 1000 2 টাকা। এই টাকা তোমার পকেটে রাখো, পকেটে রাখো। মোবাইল পাইছিস? ওর বয়স কিরকম? দুইটা পাইছেন? তোর মোবাইল? ওরে ফোন দেন, ওর কাছে টাকা আছে নাই? ওরে ফোন দেন। এই ওর নাম কি? ওর নাম কি? ওর নাম কি? মানে এখানে যে নিবে তোর সাথে যেটা আপনার সাথে ছিল, আরেকটা ছিল না? মিলন। মিলন মিলন ওর ফোন দেন। আরে এইভাবে ফোন দাও, ওর নাম্বার দিয়ে আমরা ওরে আসামি করব। ওরে নিয়ে চলো, বাসায় নিয়ে চলো। দেখো ছিল ওর পাশে চিনি। এই জায়গায় কেউ ছিল নাকি দেখো। এই জায়গার এই এখানে মেলা কাদা ব্যবসা টিপে আছে। দেখ দেখ দেখ। আমি চিনি না ভাই। কাগজ গেছি। আমার ফোন ধরলে বের হবে না ভাই, দাও। এটা লেবার, ওটা মালিক। আমি আজকে রাস্তা দেখাবো। না 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 না, আমি জীবনে যদি কেউ আপনি এখন ভাই ডিলার করেন, তা বলেন সব। আপনারা যাবেন না না ভাই, আমি মিথ্যা কথা বলছি না। এখনো আমি 3000 টাকার জন্য আইছি ভাই। সত্যি আমার একটা মাদ্রাসার শিক্ষকের বেতন দিতে পারে। আমি মাদ্রাসা আর ওরাও নিছে পোলা ধরে দিবি কি খাও কেউ তো ধরেন না আপনারা। ওই যে গাঁদা খোরা সোহেল দর্শক, হঠাৎ করে লাইভে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামাজিকভাবে আপনারা সবাই প্রতিরোধ করেছিলেন মাদকের বিরুদ্ধে। আমরা চাই যে আসলে মাদক নিয়ন্ত্রণে আসুক, আমাদের সন্তানরা ভালো থাকুক, সমাজ ব্যবস্থা ভালো থাকুক।